আমরা কিন্তু যে কোনো ভর্তা খেয়ে অভ্যস্ত আছি, সব ভর্তাই আমরা কিন্তু খাই। তাই চলো আজকে করব আমি পটলের ভর্তা। তাই পটলগুলোকে দেখো 4 ভাগ করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে লবণ হলুদ নিয়ে নিলাম, এটা গায়ে ভালো করেও মাখিয়ে নিলাম, বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে দেখো সর্ষের তেল যেই গরম হয়ে গেছে কড়াতে, দিয়ে দিলাম পটলগুলো ছেড়ে, আর অমনি পটলগুলো লাল লাল হয়ে এসছে, আর আমি ঝটপট করে তুলে নিলাম। এইভাবে কিন্তু সমস্ত পটলগুলো ভাজা করে নিলাম। তারপরে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার ঝালটা যে যেমন খাবে সে সেরকমই দেবে, তা আমি দুটোই দিয়েছি এখানে। তারপর রসুন কুচি দিয়েছি, রসুন কুচিও লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। আমি কিন্তু তেল খুব বেশি ইউজ করিনি, তোমরা তোমাদের ব্যাপার, তেলটা কিন্তু আরও দিতেই পারো। তা চলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, লবণ হলুদও দিয়ে দিলাম। এবার এটাকেও একটু লাল লাল করে ভেজে একেবারে থালায় আমি নামিয়ে নিলাম। এবার কিন্তু মেখে নেওয়ার পালা, রসুন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে সমস্ত কিন্তু একসাথে ভালো করে মাখবো। আর পটল তো দারুণ হয়েছে, মানে একদম সেদ্ধ হয়ে গেছে, দেখতেই তো পারছো তোমরা। এবার পেঁয়াজ রসুন সব একসাথে মেখে নিলাম। উফ, দেখো কেমন হয়েছে আমার ভর্তাটা। উপরে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম।